একদিকে জয়দেব ঠাকুর, আরেকদিকে পদ্মাবতী, স্বামী স্ত্রীর পালা। আমার বিপক্ষে সরকারকে জয়দেব ঠাকুরের ভূমিকা রেখে আর আমি শ্রীমতী স্বপ্নদাসী নামটা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে পদ্মাবতীর পক্ষে থেকে তাহার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা করতে চাই, সুন্দরভাবে যেন জবাবগুলো পাই। সুরছন্দ ধরে যাব আমি সেই পালার ভিতরে। পদ্মাবতী নামটি আমার গো, ও গো শোনেন সুধি যা বিপক্ষেতে জয়দেব ঠাকুর, বিপক্ষেতে জয়দেব ঠাকুর আমি করি জিজ্ঞাসন গো, পদ্মাবতী নামটি ধরিব। বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, নানোর থানা, আমরা সকলেরই আমাদের আছে জানা। সেখানে ঠাকুরের জয়দেবের ধাম, আর আমি তার স্ত্রী অর্ধাঙ্গিনী, আমি পদ্মাবতী। আপনাদের পরিচয়টা দিলাম। প্রত্যেক দিন আমি সেই আশ্রমেতে দেখিবারে পাই আমার স্বামী সকালে উঠে গঙ্গা স্নানে যায়। প্রত্যেক দিন দেখতে দেখতে আমার যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি সেই আশ্রমের মধ্যে আমি দেখতে পাই জয়দেব ঠাকুর প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে তিনি কি করেন, 6 ক্রোশ পথ হেঁটে গিয়ে গঙ্গা স্নান করে আবার 6 ক্রোশ পথ হেঁটে আশ্রমে আসে। হঠাৎ করে একদিন দেখতে পাই ঠাকুর জয়দেব বারান্দায় যেন বসে আছে। উঠে আমার মনে মনে হলো ভাবনা, স্বামীর কাছে একটু জিজ্ঞাসা করি কিনা। বারান্দার মধ্যে গিয়ে বলতে চাই, ওগো স্বামী, আজ তোমার কি হলো? তুমি বারান্দার মধ্যে বসে বসে কি ভাবছো? তুমি বারান্দাতে কেন বসে আছো? তোমাকে তো এখন এই সময় এখানে দেখা যায় না। তুমি না প্রত্যেক দিন ভোরবেলায় উঠে গঙ্গা স্নান করতে যাও? তাহলে বলো স্বামী, আমি তোমার কাছে জানতে চাই আজ কেন তুমি গঙ্গা স্নান করতে যাও নাই? আমি তোমার কাছে জিজ্ঞাসা জানাই, মানে প্রশ্ন, কেন তুমি আজ গঙ্গা স্নান করতে গেলে না? স্বামী, তোমার কি হয়েছে? তোমার কি অসুখ করেছে? তোমার কি শরীর খারাপ লাগছে? যদি তাই হয় তুমি আমাকে বলো তাই, কিন্তু তোমাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। জয়দেব ঠাকুরকে দেখে সুস্থই মনে হচ্ছে, তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করি। জয়দেব ঠাকুর বলছে আমি অসুস্থ নই, আমি সুস্থ। তাহলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বলো স্বামী, আমি তোমারে জানাই আজ কেন তুমি গঙ্গা স্নান করতে গেলে না? তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। এইখানেতে তোমার কাছে
আরেকটি কথা জিজ্ঞাসা, আচ্ছা বলো তো দেখি, স্বামীরা যদি কোনো ভালো কাজ করে তাহলে নারীদের মাথা উঁচু হয়ে যায়, স্বামীরা যদি কোনো খারাপ কাজ করে তাহলে নারীদের মাথা নিচু হয়ে যায়, কি তাই তো? তাহলে আমি তোমার কাছে জানতে চাই, বলো স্বামী ধন, তোমার কাছে আমার রইল জিজ্ঞাসন। পাড়ার মধ্যে আমি বের হতে পারি না, আমাকে দেখলে পরে সকলে করে কানাকানি, হয়ে যায় জানা জানি, তোমার সবাই ভোরের পাখি বলে ডাকে, বলো সেই কারণ কেন তোমার নাম হলো ভোরের পাখি? রইল তোমার কাছে আমার জিজ্ঞাসা। তারপরেতে আমি ওগো দেখিবারে পাই একটি কথা তোমার কাছে জিজ্ঞাসা জানাই। আচ্ছা বলেন তো বাবা, ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কেমন? ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কি ফর্সা? হ্যাঁ না, ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং হচ্ছে কালো, তিনি তো জগতের আলো। তাহলে তোমার কাছে জানতে চাই, তোমাকে একদিন দেখতে পাই সেই কালো কৃষ্ণ, সেই কৃষ্ণের গায়ে তুমি আরো কালি মেখে দিচ্ছ, তোমার কাছে জিজ্ঞাসা রইল, পুরাবে মনের বাসনা? তোমার কাছে আমি জানতে চাই, রইল জিজ্ঞাসা। কৃষ্ণ কালো, তার গায়ে আরো কেন কালি মাখালে? একটু খুলে বলবে? এই সভায় আমি তোমার কাছে জিজ্ঞাসা জানাই, এইখানেতে তোমার কাছে আমি জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন এই সভাতে পাই। তবে আর বেশি কথা আমি বলবো না, অল্পে অল্পে ছেড়ে দেব এই না আলোচনা। তোমার কাছে প্রথমবারে যাহা জিজ্ঞাসা রয়ে গেল, সুন্দর ভাবে জবাব দেবে এই সভাতে ভালো। গঙ্গা স্নান না করে কেন তুমি বারান্দায় রয়ে গেলে? এইখানেতে জিজ্ঞাসায় আমার রইল যে হয়ে, আবার কালী ভগবানের রং কালো, তোমারে জানাই সেই কৃষ্ণের গায়ে আরো কালি মাখলে জিজ্ঞাসা জানাই। আর ভোরের পাখি বলে কেন তুমি নেই বলবে এই সভাতে? এইখানেতে জিজ্ঞাসায় আমার রইল তোমার সাথে, প্রথমবারে বেশি বেশি বলার দরকার নাই, অল্পে অল্পে ছেড়ে দেব সভাতে জানাই। আর এইখানেতে তোমার কাছে জিজ্ঞাসা হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি 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 বলো গো, হরি 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 বলো গো, হরি 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 বলো। দেখি জয়দেব ঠাকুর এসে কি কথা কয়, সেইভাবে হবে তরজার লড়াই। জয় জয় মা শ্মশানে কালী, প্রেমানন্দে সবাই হরিবল হরিবল হরিবল। রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। আপন আপন পিতা মাতা প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। জয়দেব পদ্মাবতী প্রেমানন্দে সবাই হরিবল।
শ্যামানামের বাদাম দিয়ে দেহ তরি দে ভাষায় শ্যামানামে বাদাম দিয়ে দেহ তরি দে ভাষায় শ্যামানামে বাদাম দিয়ে দেহ তরি দে ভাষায় ঝড় তুফানে ভয় কি রে তোর ঝড় তুফানে ভয় কি রে তোর মাঝে আছে পাকা নেই দেহ তরি দে ভাষায় শ্যামানামের বাদাম দিয়ে দেহ তরি দে ভাষায় শ্যামাকে ডরায় শ্রাবণে নাম নিতে দিলে ভুলিস নে নাম নিতে দিলে ভুলিস নে অভয় নগর যাবি দেহ তরি দে ভাষায় শ্যামানামে বাদাম দিয়ে দেহ তরি দে ভাষায় মাকে করে কান্ডারি গেয়ে শ্যামা নামের সারি মাকে করে কান্ডারি গেয়ে শ্যামা নামের সারি রাম প্রসাদ দিল পারি রাম প্রসাদ দিল পারি এই রাধা মোহন রলো চেয়ে দেহ তরি দে ভাষায় শ্যামা নামে বাদাম দিয়ে দেহ তরি দে ভাষায় ঝড় তুফানে ভয় কি রে তোর ঝড় তুফানে ভয় কি রে তোর মাঝে আছে পাকা নেই
দেব হাসায়ে জয়দেব পণ্ডিত হইয়া আমায় যা জিজ্ঞাসিল যাব জবাব দিয়া। আমি ভূমিকাতে জয়দেব হইয়া যাহা শুনিবারে পাই। তবে আজকে এমনই একটা পালা যে পালার মধ্যে কোনো নিন্দা নাই। অন্য পালা গানে একজন আরেকজনকে নিন্দা করে, কিন্তু এই পালার মধ্যে একজন আরেকজনের গুণগান গাওয়া মানে পদ্মার জীবন সার্থক, জয়দেবের মতো বৈষ্ণবকে পাওয়া। আর জয়দেবের জীবন সার্থক, পদ্মাবতীকে পেয়ে ভজন পথে এগিয়ে যাওয়া। এই জন্য দুজনের মধ্যেই দুজনের গুণগান গাওয়া, কোনো নিন্দা নাই। আহা, পদ্মাবতী জিজ্ঞাসা করে, তুমি প্রতি ভোরবেলাতে গঙ্গা স্নানে যাও, মনের আনন্দে জয় রাধে শ্রী গোবিন্দে কৃষ্ণ গুণ গাও। আপনাদের কাছে বলে রাখি, প্রতি ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত কারে কয়? রাত্র ভোর হয়ে গেছে, সূর্য উদয় হয় নাই, রাত্র শেষ, কিন্তু সূর্য হয় নাই প্রবেশ। এরকম একটা সময় 24 মিনিট মানে এক দণ্ড, এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত সময় কয়। প্রতি ভোরবেলাতে এই সময়ে জয়দেব উঠে কৃষ্ণ নাম গাইতে গাইতে 6 ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে গিয়ে ভাগীরথী গঙ্গায় স্নান করে। এবার জয়দেবের বদনে কৃষ্ণ নাম শুনে রাস্তার দুধারের যে নরনারী, যারা ভক্ত নরনারী, তারাও তখন শয্যা ছেড়ে, তারাও বদন ভরে জয়দেবের সঙ্গে সুর মিলাই তারাও কৃষ্ণ নাম করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। এই জন্য আপনাদের কাছে বলে রাখি, ওই যে রাস্তার দুধারের মানুষ, তারা জয়দেবকে নাম দিয়েছে ভোরের পাখি। ওই যে কৃষ্ণ বলে ভোরবেলাতে যায় আর করে ডাকাডাকি, ভক্তেরা জয়দেবের নাম দিয়েছে ভোরের পাখি। তারাও থাকে অপেক্ষায়, এই তো বুঝি ভোর হলো, এই তো জয়দেব আসার সময় হলো, জয়দেব কৃষ্ণ নাম গাইতে গাইতে ভাগীরথী গঙ্গায় যাবে। সকলেই অপেক্ষায় রয়, তাদের হৃদয় ভরে ওঠে যেন আনন্দে। 6 ক্রোশ রাস্তা বললে হবে না দোষ, যেতে হয় 6 ক্রোশ। যদি আধুনিক হিসাবে বিচার করতে যাই 18 কিলোমিটার, কম না। 2 মাইলে 1 ক্রোশ, তাহলে 1 ক্রোশে 3 কিলোমিটার, তাহলে 6 ক্রোশে 18 কিলোমিটার। 18 কিলোমিটার রাস্তা জয়দেব কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়, ভাগীরথী গঙ্গায় স্নান করে আবার নাম করতে করতে ফিরে আসে পুনরায়। এই জন্যই তিনি ভোরের পাখি। হ্যাঁ,
হঠাৎ করে পদ্মাবতী জিজ্ঞাসা করে, ওগো স্বামী, তুমি তো আমার কাছে সবচেয়ে দামি, আচ্ছা আমার কাছে করো বর্ণনা, তুমি যে প্রতি ভোরবেলায় গঙ্গা স্নান করতে যাও, আজকে বারান্দায় বসে বসে কৃষ্ণ নাম গাও, হ্যাঁ? আজকে কি স্নান করতে যাবে না? বেলা তো উঠে গেছে, তুমি আজকে যাবে না? তোমার শরীর কি ভালো না? জয়দেব কয়, না না, আমি তো ভালো আছি, গোবিন্দের কৃপায় কোনো জরা বেধি নাই আমার গায়ে, সব দিকে আমি ভালো আছি। তাহলে তুমি কেন গঙ্গা স্নানে যাবে না? জয়দেব বলে, পদ্মা শোনো তাই, যার জন্য গঙ্গা স্নানে যাই তারে যদি আমার বাড়ির নিকটে পাই তাহলে তার যাওয়ার দরকার নাই। আমি যার জন্য গঙ্গা স্নানে যাই তাকে যদি আমার বাড়ির বগলেই পাই, 6 ক্রোশ রাস্তা হেঁটে যাওয়ার তার দরকার নাই। তার মানে কয়, আজকে মা গঙ্গা নিজ গুণে এসেছে এই অজয় নদে। মা গঙ্গা তিনি প্রতিদিন ভাবে 6 ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে জয়দেব পণ্ডিত আমার জলে স্নান করতে আসে। এই মা গঙ্গা একদিন গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, পৃথিবীর যত পাপী তাপীগণ সবাই গঙ্গার জলে করে অবগাহন, সবাই পাপ থেকে মুক্তি পায়, দয়াল আমার হবে কি উপায়? আমি কেমন করে মুক্তি পাবো? হে গোবিন্দ মাধব, তোমার কাছে আমি জানতে চাই, পৃথিবীর সবাই আমার জলে মুক্তি পায় কিন্তু আমার তো মুক্তি নাই। গোবিন্দ বলছে, মা পতিত পাবনী গঙ্গা, তুমি জগৎকে মুক্তি দাও, সবাই তোমার জলে মুক্তি পায়। তোমার উপায় আমি করে রেখেছি, তোমার চিন্তা করতে হবে না। জগতের সাধুগুরু বৈষ্ণব যারা প্রেমানন্দে মাতোয়ারা হয়ে তোমার জলে গিয়ে, গঙ্গার জলে গিয়ে যখন চরণ ধৌত করবে তারা, কিবা করিবে তারা স্নান, বৈষ্ণবের পরশে বৈষ্ণবের চরণ ধুলিতে মা গঙ্গা তোমার হইবে কল্যাণ, তুমি জগতের কল্যাণ করিবে আর বৈষ্ণব তোমার কল্যাণ করিবে। এবার গঙ্গা মা বলছে, তাই হে গোবিন্দ আমার প্রার্থনা নিও। বৈষ্ণব যারা তাদের তো গঙ্গা স্নানের দরকার নাই, গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয়, আর বৈষ্ণব দর্শন করলেই মানুষ পবিত্র হয়। তাহলে বৈষ্ণব গঙ্গায় আসবে কেন? তুমি আমার প্রার্থনা নিও, বৈষ্ণবের অন্তরে গঙ্গা স্নানের ভাব জাগাইয়ে দিও, বৈষ্ণব যেন গঙ্গা স্নানে আসে। এই জন্য বৈষ্ণব যারা গঙ্গা স্নানে যায় তারা, তাদের উদ্দেশ্য একটাই, গঙ্গা স্নান বড় কথা নয়, যেখানে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের দর্শন পায়, তাই ভক্তের সঙ্গে কোলাকুলি আলিঙ্গন করে তারা মনে আনন্দ আরো বাড়ায়। সেই বৈষ্ণবের চরণ ধুলিতে গঙ্গার মুক্তি, গঙ্গার কল্যাণ। আর বৈষ্ণবের চূড়ামণি জয়দেব প্রতিদিন এত কষ্ট করে এই গঙ্গা স্নান করতে আসে, না না আমি বৈষ্ণবকে আর কষ্ট দেব না, আমার মনে আছে ভাবো আমি নিজেই বৈষ্ণবের মন্দিরের কাছে যাব। ভোরবেলাতে উঠে জয়দেব যখন গঙ্গা স্নানে যেতে চায়, মুখে কৃষ্ণ কৃষ্ণ গায়, অজয় নদে চলে এসেছে ওই গঙ্গা মায়। অজয় নদে মা গঙ্গা 4 হাত তুলে জয়দেবকে ডাকে, জয়দেব বৈষ্ণবের চূড়ামণি পিছন ফিরে দেখো। জয়দেব পিছন দিকে তাকায়, দেখে নদীর জলে চতুর্ভুজা এক রমণী। তুমি কে? আমি মা গঙ্গা। তুমি প্রতিদিন কষ্ট করে
6 ক্রোশ রাস্তা হেঁটে ভাগীরথীতে যাও, তাই তোমার কষ্ট সহ্য হয় না। হে বৈষ্ণব, আমি নিজেই অজয় নদে হয়েছি অধিষ্ঠান। আজকের থেকে তোমাকে এত দূরে যেতে হবে না, তুমি গঙ্গায় এই পবিত্র অজয় নদেই করবে স্নান। সেই দিনটা ছিল পৌষ মাসের সংক্রান্তি, যেটাতে কেন্দুলির মেলা শুরু হয়। জয়দেব বলছে, মা তাহলে আমার একটা প্রার্থনা নাও। গঙ্গা বলছে, বলো। যে আমি তো গঙ্গায় স্নান করব, কিন্তু আমি তো আমার জন্য কিছু চাই না। তুমি যে অজয় নদে এলে, তুমি থাকবে অজয় নদের জলে। গঙ্গা স্নানে গেলে মানুষের যেই পুণ্য হয়, সেই পুণ্য এই অজয় নদের জলে ডুব দিলে, কেন্দু বিল্লে এসে যদি মা গঙ্গা বলে জয় রাধে গোবিন্দ বলে করে স্নান, সেই পুণ্য যেন এখানেই পান। আর আমি আমার জন্য চাই না। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত এসে এই কেন্দুবিল্লে গ্রামে তারা গোবিন্দের মূর্তি দর্শন করবে, রাধা গোবিন্দকে দর্শন করবে, গঙ্গা স্নান করবে, ভক্তের চরণ ধুলি এই জায়গাতে পড়ে থাকবে। আমার মনে আছে, ভাবো, প্রতিদিন আমি সেই মাটিতে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে আমি মহাভাগ্যবান হব। গঙ্গা কথা দিল তাই। আমি তো এখানে থাকবই। প্রতি সংক্রান্তিতে, মানে পৌষ সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে, মকর সংক্রান্তি কেন? গঙ্গার বাহন হচ্ছে মকর মাস। তাই 18 কিলোমিটার রাস্তা উজাইয়ে উজাইয়ে এসে অজয় নদে গঙ্গা নিয়েছে ঠাই। এই জন্য এখানে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাই। আমাকে কষ্ট করে আর 6 ক্রোশ রাস্তা যাওয়ার দরকার নাই। পদ্মা তোমার কাছে পরিষ্কার জানাই। শুধু আমার জন্য নয়, জগতের ভক্তবৃন্দ যারা এই পবিত্র অজয় নদের জলে এসে স্নান করবে, তারা গঙ্গা স্নানের ফল অবশ্যই পাবে। মনের সুখে তারা রাধা গোবিন্দ গুণগান গাবে। তাই কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে তোর সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন, সে যে দুঃখ হারি হয়ে কান্ডারি, সে যে দুঃখ হারি, দুঃখ হারি হয়ে কান্ডারি, তরি বেয়ে নিবে উজানে। কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন। প্রহ্লাদ নামে ভক্ত ছিল, কৃষ্ণ পদে প্রাণ সপিল। সকল বিপদ উদ্ধারিল, সকল বিপদ উদ্ধারিল, ঠাই পেল শ্রী চরণে। কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন।
মীরা ছিল রাজরানী, কৃষ্ণ নামে পাগলিনী। মীরা ছিল রাজরানী, কৃষ্ণ প্রেমে পাগলিনী। দেখো পাথরে মূরতি খানি, পাথরে মূরতি খানি, কথা কয় মীরা শোনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন, ভয় কিরে কাল সমনে। কৃষ্ণ বলে ডাক দেখি মন। যবন পুত্র হরিদাসে, হরিদাসে, যবন পুত্র হরিদাসে, কৃষ্ণ প্রেম সাগরে ভাসে। কৃষ্ণ ভক্তের চরণ পাওয়ার আসে, ভক্তের চরণ, ভক্তের চরণ পাওয়ার আসে, কাঁদে রাধা মোহনে। কৃষ্ণ কালা তোমার মনে জ্বালা, করলে জিজ্ঞাসন, কৃষ্ণের গায়ে কালি আমি মাখি কি কারণ। কৃষ্ণ কালা, তার গায়ে আবার আমি কেন কালি মাখালাম? মানে বলতেছি আপনাদের গোচরে কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি ছিল জয়দেব পণ্ডিতের ঘরে। একটাই ঘর, এক পাশে ওই কৃষ্ণ ঠাকুরের মূর্তি, আবার আরেক পাশে রান্না বাড়া। ওই ঘরেই এক বিছানায় জয়দেব আর পদ্মাবতী দুজন তারা শয়ন করে। ঘর একটাই, ওটাই মন্দির, ওটাই শয়ন কক্ষ, ওই ঘরেই রান্না। কিন্তু দুঃখের ঘটনা, ওই ঘরটার চালেও ছাউনি নাই। বৃষ্টি হলে ঘর ভেসে যায় বৃষ্টির জলে, বাইরের আগে ঘরেই জল পড়ে, এই অবস্থা। একদিন পদ্মাবতী ডাক দিয়ে বলে, জয়দেবের ঠাই, আমরা ভিজে গেলেও তো দুঃখ নাই। ওগো স্বামী, ওই যে কৃষ্ণ গিরিধারী, তার দুঃখ যে সইতে না পারি। বৃষ্টি হলে সেই বৃষ্টির জল কৃষ্ণ ঠাকুরের উপরে পড়ে। স্বামী, আমার কথা নাও, আমার কথা ধরো, ঘরের চাল তুমি ছাউনি করো। জয়দেব বলছে, পদ্মা সবই তোমার জানা, একদিন ভিক্ষা না করলে তাহলে যে আমার গোবিন্দের পূজা হয় না। ভিক্ষা করে যা পাই তাই এনে রান্না করে আমার গোবিন্দের ভোগ লাগাই, তারপর দুজনে আমরা প্রসাদ পাই। এই তো পদ্মা আর জয়দেবের জীবন। ভিক্ষা করে যা পায় সন্ধ্যার সময় তাই গোবিন্দের ওখানে ভোগ লাগায়। ওই কাশি ঘন্টার শব্দ শুনে আশেপাশে ছোট ছোট ছেলে মেয়েরা ছুটে আসে, জয়দেবের মন্দিরে পূজা হচ্ছে, জয়দেবের আশ্রমে পূজা হচ্ছে, চল যাই চল যাই, গেলেই যদি প্রসাদ পাই। বাচ্চা কাচ্চা ছুটে এলো,
জয়দেব পদ্মাবতী ভোগ রাগ সারিয়ে দেখা গেল ছোট ছোট ছেলে মেয়েদের প্রসাদ দিতে দিতে এক কণা প্রসাদও আর নাই। তাই দুজনে একটা করে তুলসী পাতা এক গণ্ডূষ জল খেয়ে তারা সারা রাত কৃষ্ণ নাম করে কাটিয়ে দেয়, তাও কারো মনে কোনো দুঃখ নাই। জয়দেব বলছে, প্রিয়া তাহলে ভিক্ষায় না গেলে গোবিন্দের সেবা তো হবে না। পদ্মা বলছে, শোনো, একটা দিন গোবিন্দকে তুলসী পাতা আর জল এই সেবা দিব, আমরাও সেটাই প্রসাদ নেব। আমি নদীর চরে গিয়ে ওই নদীর চর থেকে ছন বন কেটে এনে দেব, কিন্তু আমি তো নারী, আমি কি আর ঘরের উপরে উঠতে পারি? তুমি আমার কথা নাও, আমি ছন বন কেটে এনে দেই, তুমি ঘরের চাল খাও। যেই কথা সেই কাজ। পদ্মাবতী নিজেই অজয় নদের চর থেকে কিছু ছন বন কেটে এনে দিল। স্বামী, ছন বন কেটে এনেছি আমি। এইবার জয়দেব ঠাকুর ওই ছন বন নিয়ে ঘরের চালে উঠল। ছনের ঘর যাদের, তারা নিয়মটা জানেন। এখনো যারা বুড়ো মানুষ রয়েছেন তারা ভুলতে পারেন নাই। উপর থেকে একজন ছাউনি করে, নিচে থেকে কাঠি দিয়ে বাঁধন জোগাইয়ে দেওয়া লাগে। এটা ছিল নিয়ম। জয়দেব বলছে, পদ্মা তুমি আমার কথা নাও, আমি উপর থেকে ছাই আর তুমি নিচে থেকে বাঁধন জোগাইয়ে দাও। এবার পদ্মা নিচে থেকে বাঁধন জোগাইয়ে দেয়, আর জয়দেব ঘর ছাওয়া তার উপলক্ষ। সে তো কৃষ্ণ প্রেমের পাগল। কৃষ্ণ নাম বলতে যার নয়ন ঝরে, কৃষ্ণ প্রেম যার অন্তরে, সে তো কৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না। তাই জয়দেব ঘরের চাল ছায় আর মনের আনন্দে সে কৃষ্ণ গুণগান গায়। জয়দেব মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইছে। সে গাইতে গাইতে আজকে রাধা ভাব ধরে বসে আছে ঘরের চালের উপরে, কিন্তু সে যেন আজ ভাবাময়ী। সে বৃন্দাবনের বিনোদিনী রায়। রাধারানী যেমন কৃষ্ণকে হারা হই বৃন্দাবনের অলিতে গলিতে, যমুনার পারে পারে, কুঞ্জবনে নিকুঞ্জবনে, কদম তলে মাধবী তলে কৃষ্ণকে খুঁজে বেড়ায়। সেই ভাব আজ জয়দেবের অন্তরায়। বসে আছে ঘরের চালে, সে যেন ভাবে চলে গেছে বৃন্দাবন কদম্বের তলে। সেই রাধারানীর ভাব নিয়ে আজ মনের আনন্দে গাইছে আর ঘরের চাল ছাইছে। এদিকে পদ্মাবতী নিচের থেকে বাঁধন জোগাইয়ে দিচ্ছে। আজ কৃষ্ণ নামের পাগল। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল।
মাতোয়ারা, বেলা দুপুর হয়ে গেছে। পদ্মাবতী বলছে, ওগো আমি স্নান করে জল নিয়ে আসি, বেলা দুপুর হয়ে গেছে, আমি স্নান করে জল নিয়ে আসি, গোবিন্দের ভোগ দিতে হবে না, আমি জল আনতে যাই। পদ্মা জল আনতে চলে গেল, কিন্তু এই খবর, এই শব্দ জয়দেবের কানে প্রবেশ করে নাই। তিনি তো মাতোয়ারা, সে মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইছে। এদিকে কৃষ্ণ গিরিধারী, সে ভাবছে, হায় রে, আমার ভক্তের বদনে এই মধুর গুণগান যদি জয়দেব জানতে পারে, পদ্মা ঘরে নাই, সে তো আর গান গাইবে না। না না, ভক্তের বদনে এই মধুর গান আমাকে শুনতেই হবে। এবার গিরিধারী কৃষ্ণ মুরারি নিজেই পদ্মা রূপ ধরে, নিজেই পদ্মা হয়ে জয়দেব গান গায়, আর ঘরের চাল ছায়, আর পদ্মা হয়ে সেই ত্রিজগতের মালিক গিরিধারী তিনি আজ বাঁধন যোগায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল। কোন সে দূরে কোন বনে মাঝে আমার কানুর বেনু বাজে, বেনু বাজে। ও সে কোন দূরে কোন বনে মাঝে আমার কানুর বেনু বাজে, বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো, কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, যেন কেউ বলে না কথা, হেরি সবার চোখে জল। সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ বলে না কথা, হেরি সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। বাজে বৃন্দাবনে কোন পথে তার নুপুর অবিরাম। বাজে বৃন্দাবনে কোন পথে তার নুপুর অবিরাম। ওর নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায়
ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, দূর থেকে পদ্মাবতী দেখিবারে পায়। একই আমি না কখন স্নান করতে এলাম, সে এখনো ঘরের চালে বসে আছে, ঘরের চালে বসে কৃষ্ণ নাম গাইছে। ওগো তুমি এখনো ঘরের চালে, কে তোমার বাঁধন জুগিয়ে দেয়? এতক্ষণে জয়দেবে সেই ভাবাবেশ যেন কিছুটা কেটে গেছে। নদীর দিকে তাকায়, কলসি কাকে পদ্মাকে দেখতে পায়। একই তুমি নদী থেকে আসছো? হ্যাঁ। তুমি ঘরের চালে, কে তোমার বাঁধন জুগিয়ে দেয়? বলছে কেন, তুমি তো ছিলে। আমি তো অনেকক্ষণ আগেই স্নান করতে চলে গেলাম, এই যে মাত্র বাড়িতে ফিরে আসতেছি, তুমি নামো। জয়দেব পণ্ডিত ঘরের চাল হইতে নিচেতে নামিল। তাহলে এতক্ষণে কে আমারে বাঁধন জোগাইল? কে? আশেপাশে তো কেউ নাই, কে আমার বাঁধন জোগাই দিল? ঘরের থেকে নেমে, ঘরের চাল থেকে নেমে এদিকে সেদিকে তাকায়, কেউ তো নাই। হঠাৎ করে দেখতে পায় ওই যে কৃষ্ণ ঠাকুর এতক্ষণ পদ্মাবতী রূপ ধরে বাঁধন জোগাই দিয়েছিল। ঘরের যে কালি সব ছিটে ছিটে ফুটে ফুটে গোবিন্দের নিজের অঙ্গেই পড়েছে। তবু ভক্তের বদনে গান শোনার জন্য সব জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। তিনি যে ভক্তের ভগবান, ভগবান হয়ে ভক্তের বদনে আজ নিজেই শ্রবণ করেছে কৃষ্ণ গুণগান। তাড়াতাড়ি করে পদ্মার রূপ ছেড়ে কৃষ্ণ ঠাকুর হয়ে গিয়ে তার আসনে বসে আছে, কিন্তু অঙ্গে যে পড়েছে কালি, এগুলি মোছার সময় পায় নাই আমার কৃষ্ণ বনমালী। তাই জয়দেব যখন দেখলো এখনো কালি লেগে আছে কৃষ্ণ ঠাকুরের গায়ে, নিজের গায়ের উত্তরীয় দিয়ে কালি মাখায় নাই, তখন ভাবে চোখের জলে সেই অঙ্গের কালি মোছাতে চায়। তাই তুমি দেখে আমাকে করলে জিজ্ঞাসন, কৃষ্ণের অঙ্গে কালি তুমি মাখালে কি কারণ? আমি কালি মাখাই নাই, আমার গায়ের উত্তরীয় দিয়ে চোখের জলে আমি আমার কৃষ্ণ ঠাকুরের অঙ্গের কালি মোছাতে চাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গোপন, তোমায় দুটি কথায় আমি রাখবো আবেদন। কারণ আচ্ছা বলো তো পদ্মা, আমি জীবনে কোনোদিন তোমার কপালে সিঁদুর দেই নাই। ব্রাহ্মণ নাপিত পাড়া প্রতিবাসী ডেকে কাউকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করি নাই। তোমার কপালেও সিঁদুর দেই নাই, আমি তোমাকে ব্রাহ্মণ নাপিত সাক্ষী রেখে বিয়েও করি নাই। কথাটা খুব দামি। তাহলে তুমি কেন বলো আমাকে স্বামী স্বামী? আমি তোমার কেমন স্বামী? আমি তো বিয়েই করি নাই, তাহলে আমি কেমন করে তোমার স্বামী হলাম? এক নাম্বার প্রশ্ন তোমাকে আমি করলাম। দুই নাম্বার প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাই, তোমার মা বাবা আটকুরু আর আটকুরি, মানে যাদের সন্তান হয় না তাদেরকে আটকুরি কয়, তাই না? আটকুরু কয়। তোমার মা বাবার কোনো সন্তান হওয়ার কথা ছিল না, তাহলে কেমন করে তোমার মা বাবা তোমাকে পেল? আবার এত নাম জগতে থাকতে তোমার নামটা কেন পদ্মাবতী নাম রাখলো? কেমন করে তোমার মা বাবা তোমাকে পায়?
পদ্মাবতী নাম কেন রাখলো জবাব দিও আমায়। আর আমি তোমাকে করি নাই বিয়া, কপালে সিঁদুর দিয়া, ব্রাহ্মণ নাপিত ডাকিয়া, তবু তুমি আমাকে স্বামী বলে প্রণাম করো পায়। আজকে ভক্তের ইচ্ছা যেন এই গোপন তত্ত্ব কিছুটা জানতে পায়। খুব সুন্দর আলোচনা, শুনে প্রাণ যেন জুড়িয়ে যায়, তাই না? যেমন জিজ্ঞাসা করেছিলাম তার থেকে অনেক 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 গুণ বেশি আমরা পেলাম, কিন্তু সময় থাকলে আরো জিজ্ঞাসা করার খুবই ইচ্ছে ছিল। মাত্র কিন্তু মধু বের হচ্ছে, মানে খোঁচাও পড়ছে, মধু বের হচ্ছে, কিন্তু দেখি কতদূর কি করা যায়। আমি একদম খুব শর্ট করে জবাব দিয়ে যদি আরেকবার আনতে পারি এই সভায়, তাই না ঠাকুর জয়দেবকে, তাহলে আরো মধুর মধুর কথা শুনতে পারবো, শ্রবণ করতে পারবো। আপনাদের বলে যাই, আমার কাছে জিজ্ঞাসা রেখেছে, ভুলি নাই, মনে আছে। এতদিন পর আমার জয়দেব ঠাকুরের মনে হলো, এতদিন তার ঘরে রইলাম, আমাকে স্ত্রী বলে সকলে মানে, মানে কার স্ত্রী? জয়দেব ঠাকুরের স্ত্রী, জয়দেব ঠাকুরের অর্ধাঙ্গিনী বলে সকলেই জানে, সকলেই মানে। আজ আমার ঘরের স্বামী সে কিনা বলে তুমি কে? আচ্ছা বলেন তো দেখি, এটা ব্রেন শট না? মানত ছিল, আমার দাদা ভাইয়ের মানত পূর্ণ হলো, মায়ের চরণে দান করলো, যেন সকলে সুখে শান্তিতে থাকে। সকলেই এই আশীর্বাদ করবেন, আমার মা যেন এই আশীর্বাদ করে। একবার সবাই মিলে বলো, শ্মশান কালী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মানে কথাটা শুনে তাই তো মনে হচ্ছে, যদিও বলা যায় না, আগেই মানে চাবি মেরে দিয়েছে যে আজকে যে পালাটি হচ্ছে এই পালার মধ্যে কেউ কাউকে দোষতে পারবে না। মানে ওই যে যদি এমন কথা বলবে, যদি আমি দোষ দেই, তাই না, সেটা দোষাদোষী করা যাবে না, দোষাদোষী কোনো দরকার নাই। কিন্তু এমন কথা যদি বলো, তাহলে তোমাকে কি আর জানাই বলো তো দেখি। এতদিন পর তোমার মনে হয়েছে যে আমি তোমার কেউ না, বলো তোমাকে তো শাখা পরাই নাই, সিঁদুর পরাই নাই, তুমি তাহলে আমার কেমন বউ? তুমি তো আমার স্ত্রী নও, তোমাকে তো সেই স্বীকৃতিটাই আমি দেই নাই। হে পদ্মা, তোমার কাছে জানতে চাই, তাহলে তুমি কিসের জন্য আমাকে স্বামী বলে দাবি করো? আচ্ছা, এমন স্বামীকে কি করতে হয় বলে? এমন স্বামীকে কি করা উচিত মা? ওই লোহার কারাগারে নিয়ে বন্দী করে রাখা উচিত না? খুব সুন্দর কথা বলেছে, ঠিক আছে জবাব দেব। আবার কি বলল? যে তোমার কাছে জানতে চাই তোমার নামটা কেন পদ্মাবতী হলো। সুন্দরভাবে জবাব দেবে, তোমার মাতা পিতা বন্ধা নারী ছিল, মানে মাতা ছিল বন্ধা নারী, পিতাকেও বন্ধা বলে, মানে যাদের বাচ্চা কাচ্চা নাই। তাহলে কেমন করে তোমার মতো সন্তানকে পেল? তাহার কি কারণ রইল জিজ্ঞাসা। সুন্দরভাবে সেই জবাবের দিকে যাচ্ছি। শোনো শোনো ওগো ঠাকুর, আমি তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসা করলে জবাব দিতে চাই। আমার পিতা এবং মাতা গো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তাদের অনেক দিন হয়ে গেছে, বিয়ে হয়েছে, আমরা সকলেই জানি। কিন্তু তাদের কোনো সন্তান নেই। ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমাদের মনের বাসনা তুমি একটু পূর্ণ করো কিনা। এতদিন হয়ে গেছে, আমাদের বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান নেই, আমাদের কোনো সন্তান নেই। হে প্রভু, তুমি কি ডাক শুনতে পারো না? সঙ্গে সঙ্গে লোকমুখে শুনে বারে পাই,
পুরী ধামের জগন্নাথ দেব আমি সব হাতে জানাই। পুরী ধামের জগন্নাথ দর্শন করে যদি মানত করা যায়, যেমন এখানে মায়ের চরণে মায়ের কাছে এসে যারা মানত করে মানত কিন্তু পূর্ণ হয়, সেরকমই পুরী ধামে জগন্নাথ দেবের চরণে গিয়ে যদি কেউ মানত করে তাহলে জগন্নাথ দেব মনের বাসনা পূর্ণ করে। লোকমুখে শুনতে পায়, লোকমুখে শুনতে পেয়ে করি নাই দেরি, জগন্নাথ পুরীতে সেই বাবার কাছে ছুটে গেলাম তাড়াতাড়ি। জগন্নাথ দেবের কাছে গিয়ে মানত করলাম, হে ভগবান, হে প্রভু, এতদিন হয়ে গেছে, বিয়ে হয়েছে, কোনো সন্তান হয়নি, তোমার চরণে তোমার চরণ স্পর্শ করে মানত করছি, হে ভগবান, যদি 1 বছরের মধ্যে আমার সন্তান হয়, আমি এই মানত করি, যদি পুত্র সন্তান হয় তাহলে বানাবো তোমার দাস, যদি পুত্র সন্তান হয় তাহলে বানাবো তোমার দাসের দাস, আর যদি কন্যা সন্তান হয় তাহলে বানাবো তোমার দাস। এই মানত করিয়া বাড়ি গেল ফিরিয়া গো, তোমারে জানাই 1 বছরের মধ্যে একটা কন্যা মাতা পিতা পায়। একটা কন্যা জন্মগ্রহণ করেছে, মানে পদ্মাবতী জন্মগ্রহণ করেছে। পদ্মা যখন জন্ম নিল, শিশু কন্যা রূপ ধরে যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পদ্ম গন্ধ সকলের নাকের মধ্যে যাচ্ছে, নাসিকায় পদ্ম গন্ধ, সঙ্গে সঙ্গে সকলেই বলল এই কন্যাটি খুব ভালো, এটা হচ্ছে শুভ লক্ষণ। এরকম সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এরকম গন্ধ, পুষ্প গন্ধ কোথাও পাওয়া যায়নি, খুব ভাগ্যবান তোমার সন্তান। তাহলে আমরা সকলে মিলে এই কন্যার নাম ধারণ করলাম, নাম রাখলাম, আজ থেকে এই শিশু কন্যার নাম হবে পদ্মাবতী। পদ্ম গন্ধ গায়ে ছিল বলে আমার নাম দিল পদ্মাবতী। হে ঠাকুর, তোমারে জানাই এইভাবেতে আমার জন্ম হলো, আমি বলে যাই জন্ম হয়ে গেল। পদ্মা ধীরে ধীরে বড় হতে লাগলো, শোনো দিয়ামো, ধীরে ধীরে বলবো আমি সেই না কারণ। পদ্মাবতী যুবতী হয়ে গেছে, কিন্তু ওই যে মানত করেছিল মানতের কথা ভুলে গেছে। আমরা সাধারণ মানুষেরা কিন্তু তাই, ভগবানের কাছে মানত করি, যখন মানে ঠেকায় পড়ি, যখন বিপদে পড়ি, ভগবানকে ডেকে মানত করি, ভগবান যখন সেই সমস্যা আমাদের সমাধান করে দেয়, বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায়, ভগবানের কথা আর মনে থাকে না, ভুলে যায়। তেমনি ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, তাদের আর মনে নেই সেই যে কথা দিয়েছিল, পুত্র সন্তান হলে বানাবো তোমার দাস, কন্যা সন্তান হলে বানাবো তোমার দাসী, তোমার কাছেই আমার সন্তানকে রেখে দেব, সেই কথা ভুলে গেছে। বড় হয়ে যাচ্ছে, পুরী ধামে জগন্নাথ দেব সে কিন্তু ভুলে নাই। সে ভাবছে পদ্মা জন্ম নিল, পদ্মা যুবতী হয়ে গেল, কোথায় আমার দাসী তো বানালো না, আমার কাছে পদ্মাকে তো এনে দিল না, ব্যাপারটা কি? তাহলে কি ভুলে গেছে না ইচ্ছে করে আনছে না? আমাকে একটু পরীক্ষা করতে হবে। একদিনে দুপুর বেলায় জগন্নাথ দেব ব্রাহ্মণ বেশ ধরিয়া আমার মাতা পিতার বাড়িতে গো
গেল চলিয়া। দুপুর বেলায় যখন এসেছে রান্না বান্না করছে, এমন সময় যদি অতিথি আসে, কোনো ব্রাহ্মণ আসে, বৈষ্ণব আসে, তাহলে কি ফিরিয়ে দেওয়া যায়? তখন কিন্তু আমরা তাদেরকে বলি যে একটু সেবা গ্রহণ করে যাবেন ঠাকুর মশাই। আমরা কিন্তু গৃহস্থ বাড়িতে তাই করি। যখন কিনা সেই ব্রাহ্মণকে দেখলো, কারণ স্বয়ং ভগবান ব্রাহ্মণ বেশ ধরে এসেছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে দেখা মাত্রই বসার আসন দিল। ব্রাহ্মণ ঠাকুর, দুপুর বেলায় যেহেতু এসেছেন, আমার বাড়িতে কিন্তু সেবা করে যাবে। এ কথা যখন বলল, রান্না বান্না করে আসন পেতে দিল। ব্রাহ্মণ ঠাকুর সেবার মধ্যে বসবে, মানে আসনে বসলো। সবকিছু আয়োজন করে সাজিয়ে যখন দিয়েছে, হাতের মধ্যে জল নিয়েছে, মানে সেবা করবে। এমন সময় ব্রাহ্মণ ঠাকুর উঠে পড়ল। হে ব্রাহ্মণ মশাই, আপনি উঠে পড়লেন কেন? আপনি সেবা করুন। বলছে না, আমি কোন ঋণীর বাড়িতে সেবা করতে পারবো না। ঋণীর বাড়িতে আমি সেবা করি না। ঋণীর বাড়ি? আমাদের কোথায় ঋণ আছে? কোথায় কি ধার করেছি? কোথাও তো করি নাই। এমন অপবাদ আমরা মেনে নেব না হে ঠাকুর মশাই। আপনাকে জানাই, এমন অপবাদ আমাদেরকে কখনো দেবে না। এখন এমন কথা যখন বলল, ঠাকুর মশাই বলছে, তোমরা কি সত্যিই কোনো ঋণ করো নাই? মানে মনে করানোর চেষ্টা করছে, সত্যিই কোনো ঋণ করো নাই? কারো কাছে তোমার কিছু দেওয়ার নাই? বলছে না তো, কারো কাছ থেকে তো টাকা পয়সা ধনরত্ন কিছুই আনিনি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মান সম্মান আছে। আমরা যা বলি আমরা কিন্তু তাই করি। ভালো করে মনে করে দেখো হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণী, তোমাদের কি কোথাও ঋণ নেই? হঠাৎ করে মনে হলো সত্যি তো, আমাদের তো এক জায়গায় ঋণ আছে। ব্রাহ্মণ ঠাকুর, আপনি জানলেন কেমন করে? ঋণ আছে, আমি ঋণী, আমরা ঋণী। আমরা ভগবানের কাছে কথা দিয়েছিলাম, জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথ দেবের কাছে কথা দিয়েছিলাম, যদি পুত্র সন্তান হয় বানাবো তার দাসের দাস, যদি কন্যা সন্তান হয় তাহলে বানাবো তার দাসী। আমাদের ঘরে রাখবো না, তার কাছে দিয়ে দেব। কিন্তু সন্তান পেয়ে, সন্তানের হাসি মুখ দেখে আমরা তো ভুলেই গেছি। হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি মনে করে দিয়েছেন, তাহলে এখন উপায় কি? তার কি কোনো বিহিত উপায় নেই? আমরা এই মানব রক্ষা করব কি করে? আমার কন্যা তো বড় হয়ে গেছে, এখন তো তাকে সেখানে ছেড়ে আসা যাবে না। ব্রাহ্মণ ঠাকুর বলছে, একটা উপায় আছে। কি উপায়? বীরভূম জেলা কেন্দ্রবিল্ল গ্রাম, নানোর থানা, সেই কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব ঠাকুর নামে একজন ঠাকুর আছে। জয়দেব কবিরাজ যার নাম, সেই আশ্রমে, তাহার একটা ছোট আশ্রম রয়েছে। সে গোবিন্দের চরণ ভজন পূজন করে। তার একমাত্র গোবিন্দ ছাড়া আর সে কিছু চায় না। তাহলে একটা কাজ করো, তোমরা ঋণ থেকে উদ্ধার হতে পারবে। তোমাদের কন্যাটিকে সেই ঠাকুরের হাতে তুলে দাও। বলল, তাহলে ঠিক আছে, আমরা সেখানেই যাব, গিয়ে সেই ঠাকুরের হাতে আমাদের কন্যাকে তুলে দেব। যখন পিতা মাতা সেই আশ্রমের মধ্যে প্রবেশ করলো, গিয়ে সেই জয়দেব ঠাকুরকে দেখতে পায়। জয়দেব ঠাকুরকে বলল, হে জয়দেব ঠাকুর, আমার কন্যাটিকে তুমি গ্রহণ করো। বলছে, না, আমি কখনো বিবাহ করতে পারবো না, আর আমি তোমার কন্যাকে গ্রহণও করতে পারবো না। যে আজ আমার কন্যাটিকে যদি গ্রহণ না করো,
তাহলে আমার কন্যাটির যে আরো কোথাও যাওয়ার জায়গা নাই, আমি তো তাকে ফিরিয়ে নিয়ে যাবই না। আমি তোমার আশ্রমে রেখে গেলাম, তোমার এই কন্যাটিকে যা করার ইচ্ছা তুমি তাই করে নিও। তোমার যদি মন চায় ঘরে প্রবেশ করতে দিও, আর যদি মন না চায় তাহলে তুমি তাকে বাইরেই রেখে দিও, কিন্তু তোমার আশ্রমের মধ্যে রেখো। এ কথা বলে বাবা মা যখন চলে গেল, পদ্মাবতী সেই আশ্রমের মধ্যে রইল। পদ্মা বাইরে, জয়দেব ঠাকুর ঘরে। পদ্মা যখন ঘরে প্রবেশ করলো, জয়দেব ঠাকুর বলছে, তুমি কেমন নারী? তুমি একজন নারী হয়ে আমার ঘরে প্রবেশ করছো, দেখতে পারছো না এখানে আমি একা? আমি সদা সর্বদা গোবিন্দের চরণ ভজন পূজন করি, এছাড়া আমার কোনো চাহিদা নাই, আর অন্য কিছু চাই না। আর আজ তুমি নারী হয়ে আমাকে নষ্ট করতে এসেছো। তোমার এখানে থাকা হবে না, যাও, তুমি বের হয়ে যাও। ধুর ধুর করে ঠাকুর কি করলেন? পদ্মাবতীকে বের করে দিলেন। পদ্মাবতী তো বাবা মায়ের কাছে সবই শুনেছে। পদ্মা বলছে, হে জয়দেব ঠাকুর, আমি তোমার কাছে এসেছি ঠিক, তুমি যদি আমাকে গ্রহণ না করো আমার মরণ ছাড়া আর কোনো গতি নাই, কিন্তু আত্মহত্যা নাকি মহাপাপ, তাই আমি মরব না। তুমি ঘরে থাকো তোমার ভাবে, আমি বাইরে বারান্দার মধ্যে থাকবো, কোনো চিন্তা নাই। এইভাবে দুজন দুই জায়গাতে। এখন বলেন তো দেখি, একটা নারী আর একটা পুরুষ এক আশ্রমের মধ্যে যদি থাকে, লোকেরা যখন জানবে তখন কি বলবে? এই ভয় জয়দেব ঠাকুরের মনে, যার জন্য তাকে ঘরে ঢোকাচ্ছে না। হঠাৎ করে রাত্রিবেলায় যখন শয়ন করলেন, ভগবান জগন্নাথ জয়দেব ঠাকুরকে স্বপ্ন দেখালেন যে সে যে তোমার কাছে এসেছে, সে তোমার কাছে এসেছে সহধর্মিণী হওয়ার জন্য। তাকে যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি স্বয়ং ভগবানকে লাভ করতে পারবে। সে আর কেউ নয়, সে হচ্ছে ভগবানেরই দান পদ্মাবতী। স্বপ্ন পেয়ে অনেক রাত্রি বেলায় পদ্মাবতী বারান্দার মধ্যে থেকে ভয়ে থরথর করে কাঁপছে। হাইরে, আমি এমন কোন জায়গায় আসলাম যে কিনা আমাকে ঘরেও ঢুকতে দিল না, যে কিনা আমাকে চায় না। আমি কিভাবে এখানে থাকবো? নয়ন জলে বক্ষ ভাষায় আর ভগবানকে ডাকছে, হে ভগবান, তুমি ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নাই, তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখে জয়দেব ঠাকুর এসে পদ্মার হাতে ধরে বলছে, পদ্মা, পদ্মা, আমার ভুল ভেঙে গেছে। আমি তোমাকে আর বাইরে রাখতে পারবো না। আমাকে ভগবানের স্বপ্ন যুগে এসে নির্দেশ দিয়ে গেছে যে তুমি আমার সহধর্মিণী হতে এসেছো, তুমি আর অন্য কেউ নও। তাই আমি তোমাকে আজ থেকে আমার স্ত্রীর স্বীকৃতি তোমাকে আমি দিলাম। আজ থেকে পদ্মাবতী হচ্ছে জয়দেব ঠাকুরের স্ত্রী, জয়দেব ঠাকুরের অর্ধাঙ্গিনী। অর্ধেক দায়িত্ব আমি তোমাকে দিলাম। সেই বিয়েতে শাখা সিঁদুর লাগে না গো, আমি তোমারে জানা। বৈষ্ণব ধর্মে শাখা সিঁদুরের প্রয়োজন না। শোনো শোনো, হে ঠাকুর, সেদিন তুমি আমাকে বিবাহ করেছিলে, চারটা কলা গাছও লাগে নাই, আর অন্য কোনো কিছুর দরকার পড়ে নাই। সেদিন তুমি বিবাহ করেছিলে কিভাবে? মালা, তিলক, চন্দন, এই সব দিয়ে, মালা, তিলক, ঝোলা, চন্দন, এই সমস্ত কিছু দিয়ে তুমি আমাকে
স্ত্রী রূপে গ্রহণ করেছিলে, তোমার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করেছিলে। তোমার কাছে বলে যাই, এইখানেই তোমার জিজ্ঞাসা ছিল, আমি তোমারে জানাই। তাহলে তোমার যাহা জিজ্ঞাসা ছিল, আশা করি জবাব হলো। আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। বলো বলো স্বামী। তোমার কাছে আমি জানতে চাই, তুমি তো গ্রন্থ লিখেছো, তুমি গ্রন্থে কলম দিয়েছো, তুমি হচ্ছ একজন পণ্ডিত। পণ্ডিত যদি না হবে তাহলে পাণ্ডিত্য কখনো তার মধ্যে থাকবে না। তুমি হচ্ছ আমার জয়দেব ঠাকুর। সকলে তোমার নাম শুনে সকলে আনন্দে মাতোয়ারা হয়ে যায়, তোমার অনেক নাম গুণগান গায়। কিন্তু আমি তোমার স্ত্রী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে তোমার কাছে জানতে চাই, তুমি এমন একটা কাজ কেমন করে করলে বলো স্বামী, আমি তোমারে জানাই। গোয়ালিনীর চরণ তুমি কি না ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দিলে, মানে গ্রন্থের মধ্যে রয়েছে গোয়ালিনীর চরণ। গোয়ালিনীকে শ্রীমতী রাধা রানী, রাধার চরণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যার পূজা করি, সেই ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দিয়েছে। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, একটা গোয়ালিনীর চরণ তুমি কেন ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে করালে ধারণ? তোমার কাছে সুন্দরভাবে রইল জিজ্ঞাসন, একটা কথাই থাক, জবাবটা ভালোভাবে করবে পুরো। একটা গান গাই, আসর ছেড়ে যাই। স্বামী যখন স্ত্রীকে চিনতে পারে না, তার মতো দুঃখ আর কোথাও নাই। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার একটাই দুঃখ আর আমার একটাই কষ্ট। তাই মহাজন কি বলছে, যেটা বুঝে নিলাম আমি, প্রকৃত যারা স্বামী, সিঁদুর না পরালেও স্বামী হয়। সিঁদুর পরালে স্বামী থেকে আসামি হয়ে যায়। ওই একজনের, আমার বাবা আমার মায়ের কপালে সিঁদুর পরালো, আমার মায়ের স্বামী হলো, অন্য কেউ তার স্বামী বলবে না। আর যে জীবনে সিঁদুর পরায় নাই, সে সকলের স্বামী হয়। স্বামী বিবেকানন্দ কারো কপালে সিঁদুর দেয় নাই, সেটা তোমারও স্বামী, আমারও স্বামী, রামারও স্বামী, কুলোরও স্বামী, ধামারও স্বামী, জগতের সকলের স্বামী। খুব ভালো লাগলো। এবার জিজ্ঞাসা করলো, হে পণ্ডিত, হে পণ্ডিত চূড়ামণি, গোয়ালিনীর চরণ তুমি গোবিন্দের মাথায় দিলে কি কারণ? যিনি ত্রিজগতের কর্তা, যিনি ত্রিজগতের কর্তা, যিনি ত্রিজগৎ পালনকারী, যিনি সকলের আরাধ্য, তার মস্তকে গোয়ালিনীর চরণ দিলে কেন? জবাবটা দেন। খুব ভালো কথা জিজ্ঞেস করেছো, দেখি বলার চেষ্টা করব। সুখের আশায় গো তোমরা ভবে কে হই প্রেমে মই জোনা, প্রেমে দুগিবি নেয়া সুখ তো আসে না, প্রেমে দুগিবি নেয়া সুখ তো হয়ে আসে না, সুখে আশায় গো ভবে কে হই প্রেমে মই জোনা, প্রেমে দুগিবি নেয়া সুখ তো আসে না, প্রেমে দুগিবি নেয়া সুখ তো আসে না, সুখে আশায় গো ভবে কে হো প্রেমে মই জোনা।
কায়ার শ্যাম কালা খেলেছিল প্রেমের খেলা। রাধিকার শ্যাম কালা খেলেছিল প্রেমের খেলা। তারা সইল কত জ্বালা যন্ত্রণা, তারা সইল কতই জ্বালা যন্ত্রণা। সুখে আশায় গো ভবে কেহ প্রেমে মইজনা, সুখের আশায় গো ভবে কেহ প্রেমে মইজনা। রজকিনী প্রেমের আসে বর্ষি বাইল চণ্ডী দাসে। এক প্রেমেতে মরল দুই জহনা, প্রেমের জ্বালা রে। রজকিনী প্রেমের আসে বর্ষি বাইল চণ্ডী দাসে। এক প্রেমেতে মরল দুই জহনা, প্রেমের জ্বালা রে। লাইলি 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 বলে মজনু ঘোরে বন জঙ্গলে। লাইলি 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 বলে মজনু ঘোরে বন জঙ্গলে। তারা জনম ভরে শৈল যাতনা, তারা জনম ভরে শৈল যাতনা। সুখে আশায় গো ভবে কেহ প্রেমে মইজনা, সুখের আশায় গো ভবে কেহ প্রেমে মইজনা। রাধা মোহন কয় প্রেমিক যারা অন্তরেতে দুঃখে ভরা। রাধা মোহন কয় প্রেমিক যারা অন্তরেতে দুঃখে ভরা। ভবে প্রেম করিয়া সুখী কয়জনা, ভবে প্রেম করিয়া সুখী কয়জনা। সুখী আশায় গো ভবে কেহ প্রেমে মই
সুখের আশায় গো ভবে কে হই প্রেমে বইজ না। প্রীতি হয় প্রাণে প্রাণে গো সকলে জানে না, তাই বলে প্রেম করিতে আছে কারবা মানা রে। প্রীতি হয় প্রাণে প্রাণে গো বাংলার রাজা লক্ষণ সেন আর জয়দেব কবি, তারা দুজনে বন্ধু ছিল। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন আর জয়দেব কবি দুজন বন্ধু ছিল। এবার বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন যখন জানতে পারল যে মহাকবি আমার রাজ্যে বিরাজ করে, অজয় নদের পারে কেন্দুবিল্ল গ্রামে, এই মহাকবিকে আমি সম্মান দিলাম না, মহাকবিকে আমি সম্মান জানালাম না, এমন একজন রত্ন আমার রাজ্যে আমি আগে জানতাম না, না না তাকে সম্মান দিতে হবে। এবার লক্ষণ সেন গিয়া জয়দেবকে কয় বিনয় করিয়া, আপনার কুরে ঘরে থাকার দরকার নাই, আমার লক্ষণাবতী নবদ্বীপে আপনার যাওয়া চাই। এবার জয়দেব বলছেন না না, আমি আমার রাধা মাধবকে ছেড়ে যেতে পারবো না। আর আমি বৈষ্ণব, আমি রাজার অন্ন খাই না, আমি ভিক্ষা করে যা পাই তা দিয়ে আমার গোবিন্দের ভোগ লাগাই, রাজভোগ আমার দ্বারা সম্ভব নয়। এবার লক্ষণ সেন কয় আমি তো রাজার অভিমান নিয়ে আপনার কাছে আসি নাই, আপনি মহাবৈষ্ণব, আমি আপনার ভক্ত হয়ে আমি আপনার কৃপা পেতে চাই, আমি তো রাজার অভিমান নিয়ে আসি নাই। আচ্ছা আপনি রাজবাড়িতে থাকবেন না, ঠিক আছে, রাজ খাদ্য খাবেন না, ঠিক আছে, আমি যদি আপনার রাধা গোবিন্দের নামে একটা মন্দির তৈরি করে দেই, সেই মন্দিরটা যদি আমি আপনার নামে উৎসর্গ করে দেই, সেটা তো আমার কিছু রইল না। রাধা গোবিন্দের মন্দির উৎসর্গ থাকবে আপনার মতো বৈষ্ণবের নামে, আর প্রতিদিন আপনি ভিক্ষা করে যা পাবেন অবশ্যই আপনি 3.5 বারই ভিক্ষা করবেন, তা আমি জানি, কিন্তু আপনি 3.5 বারই নিয়ম মাত্র ভিক্ষা করবেন। তার মধ্যে আমি যে রাজা, আপনি আমার এক বাড়ি থেকেও ভিক্ষা নেবেন, আমি প্রতিদিন আপনাকে এক মুষ্টি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা দেব, আপনি আপনার গোবিন্দের নামে ভোগ লাগাবেন। আমার মনে আছে, ভাবো, আমি প্রতিদিন গিয়ে আপনার আশ্রম, ওইটা আমার আশ্রম নয়, আমার মন্দির নয়, আপনার মন্দিরে আমি ভক্ত হয়ে প্রতিদিন গিয়ে প্রসাদ পাব। হে বৈষ্ণব, এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। জয়দেব পণ্ডিত মহাবৈষ্ণব লক্ষণ সেনের সেই মন্দিরের পূজারী হলেন। এই রাধা মাধবকে নিয়ে দিন রাত তার গুণগান, তার মন্দিরে প্রতিদিন কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আলোচনা হয়। এবার লক্ষণ সেন বলছে, বৈষ্ণব, আমার রাজ্যে এমন রত্ন, আপনি মহাকবি, আমার একটা প্রার্থনা রাখবেন, আপনার মনের মতো করে একটা গ্রন্থ লিখে দেবেন। গ্রন্থের নামকরণটা আমি করে রেখেছি, মানে আপনি রাধা গোবিন্দের গীতি কথা
গানে গানে ছন্দে ছন্দে যেন ভক্তেরা আনন্দ পায়। এর মধ্যে থাকবে মূল বিষয় হচ্ছে রাধা আর গোবিন্দ, সেটা প্রত্যেকটা ভক্তেরা যেন গুণগান করতে পারে ছন্দ দিয়ে, সুর দিয়ে। আমি জানি আপনার পদ্মাবতী, সাধ্বী সতী পদ্মাবতীও কিন্তু গান জানে। আপনারা দুজনে গান গাবেন, আর আপনাদের বদনে শুনে রাজ্যের সকল ভক্তেরা এই গুণগান করবে। এমন একটা গ্রন্থ লেখা চাই যার মধ্যে গোবিন্দ গুণগানে ভরা। আর গোবিন্দ গুণগান, গোবিন্দের কথা, গোবিন্দের ছন্দ, গোবিন্দের নৃত্য, গোবিন্দের আনন্দ, এই নিয়ে ওই গ্রন্থের নামকরণ করা হবে গীত গোবিন্দ। জয়দেব প্রার্থনা মঞ্জুর করলেন, ঠিক আছে আমি চেষ্টা করব। এবার জয়দেব একবারে রাধা গোবিন্দের জন্ম থেকে শুরু করে গীতি কথা ছন্দে ছন্দে লেখা শুরু করলেন। লিখতে 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 যখন মধুর লীলা বৃন্দাবনে রাসলীলা লেখা শুরু করবে, যখন প্রেমের সংবাদ লেখা শুরু করবে, এমন সময় লিখতে লিখতে লিখলো রাধারানীর মান। কিন্তু মান ভাঙাতে গেলে শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর চরণে ধরতে হয়। এইখানে গিয়ে কলম বন্ধ করলেন, না না এটা তো সম্ভব না। যিনি ত্রিজগতের কর্তা, যিনি শ্রীহরি, যিনি সকলের প্রেমদাতা মুক্তিদাতা, আমি তার মাথে কেমন করে রাধারানী গোয়ালিনীর চরণ দেব? না না, আমার আর গ্রন্থ লেখা হলো না, আমি পারবো না গোবিন্দের মাথায় রাধারানীর চরণ তুলে দেওয়ার জন্য। গোবিন্দ যিনি ত্রিজগৎ পালন করে, সে কি ওই সামান্য একটা গোয়ালিনীর চরণ ধরে? তা তো হতে পারে না। এবার ভাগবত এইখানেই তিনি সমাপ্ত রাখলেন। না না, আমি এর মধ্যে কলম আর ধরতে পারবো না। খুব চিন্তায় পড়ে গেল, আমি কি করে লিখব যে রাধারানীর চরণে ধরেছে আমার গোবিন্দ। ভাবতে ভাবতে কলম ওনার গ্রন্থ বন্ধ করে খুব চিন্তায় পড়ে গেল, না পদ্মা, আজ আমি শান্তি পাচ্ছি না, গ্রন্থ অসমাপ্ত রইল, আমি পূর্ণ করতে পারলাম না। আগে স্নান করে আসি, তারপরে দেখি অন্য চিন্তা ভাবনা, এইটাকে মোড়টা অন্যদিকে ঘুরাই কিছু লেখা যায় কিনা। জয়দেব চলে গেল স্নান করার তরে অজয় নদের জলে। এইদিকে শ্রীহরি প্রেমের মাধুরী, যিনি ভাবে হৃদ কমলে। হ্যাঁ, গোবিন্দ ভাবছে জয়দেব, যেই মানের দায়ে আমি রাধার পায়ে ধরেছিলাম, যেই লীলা আমি বৃন্দাবনে করেছিলাম, সেটা আরো জগৎবাসীর কাছে তোমার এই গ্রন্থের দ্বারা প্রচার হবে। কারণ রাধার চরণ তো উপলক্ষ। রাধা তো বলেছিল আমার বলতে কিছু নাই, হ্যাঁ, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, ধর্ম কর্ম পাপ পুণ্য, ইহকাল পরকাল, রোগ শোক ভোগ, ধর্ম কর্ম সমস্তই আমি কৃষ্ণের চরণে করেছি অর্পণ। আমার হস্ত দুটি দিলাম গোবিন্দ সেবার কারণে। আবার গোবিন্দের রূপ যেন দর্শন করতে পারি দুই নয়নে। আহা, আমি কর্ণে যেন গোবিন্দের নাম করি গো শ্রবণ, বদনে কৃষ্ণ গুণগান যেন করি সদা যে কীর্তন। পদ দিয়ে ভক্তের বাসরে যেন যেতে পারি, আমার দেহ মন প্রাণ একমাত্র তুমি গিরিধারী। আমার বলতে আমি কিছুই রাখি নাই। রাধারানী যখন
দেহ মন প্রাণ জীবন যৌবন ধর্ম কর্ম পাপ পুণ্য ইহকাল পরকাল রোগ শোক ভোগ সব কিছু কৃষ্ণের চরণে অর্পণ করে দিল। কৃষ্ণ ভাবনা ভাবতে ভাবতে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে রাধাও সেদিন কৃষ্ণময় হয়ে গেল। তাই গোবিন্দ দেখে রাধা কৃষ্ণময়, রাধা তো আর রাধা নয়, রাধা কৃষ্ণময়। যখন দেখলো কৃষ্ণ নটবরে, কৃষ্ণ গিয়ে তখন উপলক্ষ রাধা ওই কৃষ্ণের চরণেই ধরে। তাই গোবিন্দ বলছে, জয়দেব তুমি আমার এই প্রেমের মহিমা বুঝতে পারো নাই। তুমি এখানে বন্ধ রাখলে রাধা রানীর চরণ যে আমি শিরে ধরি। রাধা তো নয়, সে আমার ভক্ত, সে আমার প্রেমের গুরু। হরি বল হরি বল। মানত ছিল, বা বা বা, মানত ছিল, মানত পূরণ হয়েছে। তাই 502 টাকা ঠাকুরের চরণে নিবেদন করলো। মা ওই থালায় রেখে দাও, গোবিন্দের থালায়, মায়ের থালায় দিয়ে দাও। মায়ের কাছে সৎ কামনা সৎ বাসনা নিয়ে এলে মা অবশ্যই পূর্ণ করে। চোখের জলে প্রায়শ্চিত্ত করে মায়ের দরবারে চাইলে মা তাকে খালি হাতে ফিরাই দেয় না। তাই ভক্তের বাসনা পূর্ণ হলো। আপনারা সৎ কামনা সৎ বাসনা নিয়ে মায়ের কাছে মানত করে যাবেন, অবশ্যই মায়ের কৃপা পাবেন। গোবিন্দ বলছে, জয়দেব রাধার মহিমা, রাধার মাধুরী, রাধার ভাবকান্তি বিলাস, সেই প্রেম জগতে হইবে প্রকাশ। তুমি যেখানে বন্ধ করলে সেখান থেকে আরো বেশি আনন্দ শুরু হবে। জয়দেব গ্রন্থ অসম্পূর্ণ রেখে স্নান করতে গেল অজয় নদের জলে। হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে, জয় গোবিন্দের জয়। আর এদিকে আমার শ্রী গোবিন্দ, আমার শ্রী গোবিন্দ গিরিধারী আবার ধরিয়া জয়দেবের সেই মূরতি পদ্মা পাশে এসে হেসে হেসে মনের কথা কয় গো। পদ্মা বলছে, কি তুমি নেই মাত্র স্নান করতে গেলে, স্নান না করে যে ফিরে এলে? আসল জয়দেব তো চলে গেল অজয় নদের জলে। সে স্নান করতেছে, বড় চিন্তায় পড়েছে, আমি গ্রন্থটা সমাপন করতে পারলাম না, অসম্পূর্ণ রয়ে গেল। আর এদিকে শ্রীহরি নিজেই জয়দেবের মূরতি ধরে এসে পদ্মার গোচরে কয়, আরে স্নান করতে গেলাম, হঠাৎ করে কি যেন একটা মনে পড়ে গেল। পদ্মা আমার কথা নাও, ওই গ্রন্থ আর কলমটা আগে এনে দাও। কেন? আরে যেটা মনে পড়ে গেছে, যেটা বাদ ছিল মনে পড়ে গেছে, ওটাকে পূরণ করি। পদ্মা নিজে হাতে গ্রন্থ আর কলম এনে দিল। শ্রীহরি ওই ঘরের বারান্দায় বসেই গ্রন্থ সমাপন করলো। নিজেই স্বীকার করলেন, হ্যাঁ মানের দায়ে শ্রীহরি রাধার পায়ে ধরেছিল। রাধা গোয়ালিনী চরণ গোবিন্দ মাথায় নিল। 32 লাইনে এই প্রেমের ব্যাখ্যা গোবিন্দ নিজে হাতে গীত গোবিন্দ লিখে গেল। জয় জয় শ্রী হরি প্রেমানন্দে হরিব হরিব। গ্রন্থ সমাপন করে গোবিন্দ বলছে, পদ্মা আহা, মনে হলো বড় একটা কর্ম শেষ করলাম। আচ্ছা এখন আর স্নান করতে যাব না, যা রান্না হয়েছে খেতে দাও। পদ্মা নিজে হাতে খেতে দিল। গোবিন্দ গ্রহণ করে। এবার সেবা নিয়ে গোবিন্দ বলছে, তুমি সেবা নাও, আমি একটু বিশ্রাম করি ঘরে। এইবার গোবিন্দ ঘরে গিয়ে শয়ন করলো বিছানায়। আর বারান্দায় বসে পদ্মাবতী যেন স্বামীর প্রসাদ পায়।
এমন সময় আসল জয়দেব এসে দেখলে কি পদ্মা, সারা জীবনে তো তোমার এরকম লক্ষণ দেখি নাই। যেবা নারী রান্না বারে স্বামীর আগে খায়, ভরা কলসির জল তরা সে শুকায়। হ্যাঁ, তুমি তো জীবনে এরকম কর্ম করো নাই। প্রতিদিন তুমি আমাকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পাও। আজকে তুমি আমাকে সেবা না দিয়ে তুমি আগেই খাও, ব্যাপারটা কি? পদ্মা পাতের অন্ন হাতে নিয়ে জয়দেবের দিকে চায়। একই হায় রে বিধি, আজকে আমি ঠেকলাম কি যে দায়। এক জয়দেব স্নান করতে গেল, আরেক জয়দেব এলো, নিজে হাতে কলম ধরে গ্রন্থটা লিখিল। তারপর জয়দেব শয়ন করে গিয়ে ভোগ মন্দিরে। আবার আরেক জয়দেব এসে এখন আমায় প্রশ্ন করে, ব্যাপারটা কি? এক জয়দেব স্নান করতে গেল, আরেক জয়দেব ফিরে এলো। আবার গ্রন্থ লিখে জয়দেব শয়ন করলো ঘরে, আরেক জয়দেব এসে জিজ্ঞাসা করে মরে, জয়দেব কয়জন, তুমি কে? বলছে আরে আমি তো স্নান করতে গেলাম। হ্যাঁ আমি তো তা জানি, স্নান করতে গিয়ে ফিরে এলে। বললো কোথায় ফিরে এলাম? এই যে আমি স্নান করে গামছাটা এখনো ভিজা, তুমি না স্নান না করে এলে? কই আমি তো স্নান করে এলাম। তাহলে আগে যে জয়দেব এলো ও তো স্নান না করেই ফিরে এলো, তাহলে তুমি আবার কোন জয়দেব? আরে আমি তো স্নান করতে যাই, তাহলে আমি আবার কোন জয়দেবকে খাওয়াই? হ্যাঁ, আমি কোন জয়দেবের প্রসাদ খাই? আচ্ছা সব না হয় ছলনা, সব না হয় খেলা, সব না হয় স্বপ্ন, আমি তো এখনো ঘুমাই নাই। তুমি নিজে হাতে যে গ্রন্থটা পূরণ করেছো এটা তো মিথ্যা না। আরে গ্রন্থ পূরণ করব মানে? আমি তো গ্রন্থের চিন্তা করতে করতে স্নান করতে গিয়ে অনেকটা সময় কাটাই। যেটা আমি রাখলাম বাকি, যেটা আমি কলম ধরে লিখতে পারি নাই, কি করে আমি গোয়ালি নিজ চরণ গোবিন্দের মাথায় দেব, ওই জায়গায় বন্ধ করে আমি গেলাম নদীর পারে। ভাবতে ভাবতে আমার কত সময় চলে যায়। পদ্মা গ্রন্থ এনে সযতনে জয়দেবকে দেখায়, 32 লাইনে লেখা, মান ভাঙানোর দায় কৃষ্ণ ধরে রাধার পায়। একই এটা তো আমার হাতে লেখা, আমি এই জায়গাতে বন্ধ করেছিলাম। এটা কে লিখলো? এখনো যেন পদ্ম গন্ধ পাওয়া যাচ্ছে। গ্রন্থ লিখে কেন? গ্রন্থ লিখে তুমি গিয়ে শয়ন করলে ঘরে, গিয়ে দেখে ঘরে তো কেউ নাই, কিন্তু যে জায়গা দিয়ে হেঁটে গেছে পায়ের চিহ্ন যেখানে যেখানে পড়েছে, ভগবানের চরণে 19টা চিহ্ন আছে। ধ্বজা পদ্ম বজ্র অঙ্কুর জপ স্বস্তিক ইন্দ্রচাপ অষ্টকোণ ত্রিকোণ মৎস্য গোষ্পদ কলস আতপত্র রথ চক্র বিন্দু ছাতা, এইভাবে 19টা চিহ্ন ভগবানের চরণ, 2 চরণে রয়, বাম চরণে 11টা, ডান চরণে 8টা চিহ্ন থাকলে পরে সে যদি মানুষের বেশে ঘুরে ফিরে সে মানুষ নয়। একমাত্র ভগবানের চরণ ছাড়া এই 29টি রেখা এ তো অন্য কারো চরণে থাকা সম্ভব নয়। দেখে যেখান দিয়ে ঘরে গিয়েছিল ওই পায়ের ছাপ যেখানে যেখানে পড়লো সেখানে সেখানে যেন 29টি রেখা চিহ্ন পড়ে আছে। সেই চিহ্নে যেন এখনো পদ্মগন্ধ বইছে, যেন ভ্রমর গুনগুন করে সেই পদ্মগন্ধে পায়ের চরণে চিহ্নের মধ্যেই পড়ে ভ্রমর আনন্দ করছে। জানতে আর বাকি রইল না। পদ্মা, আমি যেটা সন্দেহ ভেবেছিলাম মনে,
গোবিন্দ হয়ে কেমন করে ধরবে গোয়ালিনীর চরণে, সেই কথা নিজে হাতে তিনি লিখে গেছে, গ্রন্থ করেছে পুরন। পদ্মা তুমি মহাভাগ্যবতী, তুমি পেয়েছো তার দর্শন, আমার ভাগ্যে তার দর্শন হলো না। তুমি আজকে জগৎপতি সেবা দিয়ে মহাপ্রসাদ পাও, দাও পদ্মা, তুমি একা কেন সে প্রসাদ নেবে, আমাকেও একটু প্রসাদ দাও। পদ্মার হাত থেকে কেড়ে নিয়ে মহাপ্রসাদ দুইজনে মনের আনন্দে সেবা করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল, হরি বল। পদ্মা, গোয়ালিনীর চরণ আমি দেই নাই তার মাথায়, রাধার চরণ গোবিন্দ নিজেই আবার কৃপা করে উঠালো সেথায়। তার লীলাকে বুঝতে পারে তোমারে জানাই। এই যে জয়দেবের অমর গ্রন্থ, এই জয়দেবের অমর গ্রন্থ, তার নাম হলো গীত গোবিন্দ। লক্ষণ সেন করে দিল ঘোষণা, এই গীত গোবিন্দ যেখানে সেখানে পাঠ করা যাবে না। কেন? তাহলে এত ভালো জিনিস যেখানে সেখানে পাঠ করা যাবে না। একমাত্র মঠ মন্দির বা কোনো ভালো স্থান ছাড়া মাঠে ঘাটে হাটে যেখানে সেখানে গীত গোবিন্দ পাঠ করা যাবে না। কেন? একদিন এই গীত গোবিন্দ গান এখনো প্রতিদিন ঠাকুর জগন্নাথের মন্দিরে কিন্তু পাঠ হয়। প্রতিদিন গীত গোবিন্দ পাঠ হয়। গীত গোবিন্দ যেখানে পাঠ হয় স্বয়ং জগন্নাথ সেখানে সেই গীত গোবিন্দ শুনতে যায়। একদিন এক মালির মেয়ে, ছোট্ট এক মালির মেয়ে গীত গোবিন্দের গান গেয়ে গেয়ে ফুল বাগানে যখন ফুল তুলতেছিল, স্বয়ং জগন্নাথ ওই মালির মেয়ের পিছনে পিছনে গান শুনে শুনে ফুল বাগানে ঘুরে ফিরে কত কাটা গাছের আঁচড় জগন্নাথের পায়ে লেগেছিল। জগন্নাথের চরণ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, সেই অবস্থায় ফিরে গেল মন্দিরে। পরদিন যখন রক্তের ফোঁটা রাস্তার মধ্যে দেখতে পায়, পান্ডা ঠাকুর ধ্যান করে জগন্নাথের মহিমা সমস্ত বুঝতে পারলো অন্তরায়। সেই পান্ডা তখন লক্ষণ সেনের কাছে জানালো, গীত গোবিন্দ গান শোনার জন্য ফুল বাগানে জগন্নাথ ঠাকুর গিয়ে কাটার আঁচড় পেল, তাই লক্ষণ করে দিল ঘোষণা, যেইখানে সেইখানে গীত গোবিন্দ পাঠ করা চলবে না। যেইখানে গীত গোবিন্দ পাঠ হবে সেখানে আমার ঠাকুর জগন্নাথ অবশ্যই শ্রোতা হিসাবে থাকবে। তাই সাধুগুরু বৈষ্ণবগণ এই জগন্নাথ পূজা উপলক্ষেও গীত গোবিন্দ হয় কীর্তন, যেখানে গোবিন্দের গুণগান হয় সেটাকেই গীত গোবিন্দ কয়। তাই আমরা আজকে দাঁড়িয়েছি আপনাদের চরণ পাশে, গীত গোবিন্দ শ্রবণ করে, রাধা গোবিন্দের লীলা শ্রবণ করে, জয়দেব পদ্মাবতীর কথা শ্রবণ করে আপনারা যে যা পারবেন কিছু ঠাকুরের নামে করবেন দান। এখানেই আমাদের শেষ হবে আজকের গুণগান। মা বাবারা আসো, যে যা পারো দাও। এখনই মঞ্চে চলে আসবে জয়ন্ত বাওয়ালি, খুব সুন্দর গায়ে, সুন্দর নাচে, অপূর্ব কণ্ঠ দিয়েছে ভগবান তাকে। এসো, হরি কথা, কৃষ্ণ কথা, জগন্নাথের কথা, আমার রাধা গোবিন্দের কথা শোনার পরে তোমরা যে যা দিবা এটাই চিত্রগুপ্তের খাতায় জমা হবে, পরমার্থে জমা হবে। আর তোমাদের দানে সাধু সেবা হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, তোমাদের এই দান বিফলে যাবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে। আমরা সকলেই জানি বাস্তব জগতের নারীগণ স্বামীকে সেবা দিয়ে তারপর স্বামীর থালার প্রসাদ কিন্তু আমরা সকলে পাই। কিন্তু আজকে দেখেন জয়দেব ঠাকুর কি করলেন, পদ্মাবতীর থালার প্রসাদ খেয়ে সে ধন্য হয়ে গেল। কেন? যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ তিনি কিনা স্বামী রূপ ধরে এসে সেবা করে তারপর প্রসাদটা দিয়ে গেছে। হরি বল, হরি বল। তাই আমরা সকলে মিলে এই আশাই করব, রাধে রাধে রাধে, সবাই মিলে যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন।
চিরদিন বলি কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, মায়েরা বাবারা আসো। কাল সে পথে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। মানব ছিল কত ওখানে? আচ্ছা, ভাইস্তার জন্য মানত করেছিল এই মা, ভাইস্তার জন্য মানত করেছিল। তাই ভাইস্তা মায়ের কৃপায় আপনাদের সকলের আশীর্বাদে চাকরি পেয়েছে, বা তাই সন্তুষ্ট হয়ে 5,000 10,000 1 টাকা, তাই ভাইস্তা চাকরি পেয়েছে মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে ভাইস্তা চাকরি পেয়েছে। তাই মায়ের চরণে এই মানত দিয়ে গেল 10,000 1 টাকা। জয় জয় মা রক্ষা কালী প্রেমানন্দে হরিবোল, জয় জয় মা শ্মশান কালী প্রেমানন্দে হরিবোল, জয় মা, জয় মা, জয় মা।